হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গালস। তো আজকে চলে যাচ্ছি পাহাড়ে। তোমরা দেখতেই পাচ্ছ কোথায় যাব, কি বৃত্তান্ত সব দেখাবো এই ভিডিওতে। তো অবশ্যই সাথে থেকো। বন্দে ভারত এক্সপ্রেস থেকে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম। আমাদের যে ট্রেনটা ধরার কথা ছিল সেই ট্রেনটা হলো পদুচেরি এক্সপ্রেস, যেটা 12867 ট্রেনের নাম্বার ছিল। আর আমরা এই ট্রেনটা ধরেছিলাম হাওড়া থেকে। রাত 11টা 20 সময় এই ট্রেনটা ছেড়েছিল হাওড়া থেকে। যেহেতু 11টা 20-তে টাইম ছিল, কিন্তু ট্রেন অনেকটাই লেট করেছিল। 20 নম্বর প্ল্যাটফর্মে দেওয়ার কথা বলেও এই ট্রেনটা এসেছিল 18 নম্বর প্ল্যাটফর্মে, তাই আমাদের একটুখানি প্রবলেম হয়েছিল। যাই হোক, তারপরেও আমরা ট্রেনে উঠে গিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানকার পরিষেবা মেনলি কি ছিল ট্রেনের সব তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা যাচ্ছিলাম মায়ের ডক্টর দেখানোর জন্য ভেলোরে। আর দেখতেই পাচ্ছ চারিদিকে শুনশান মনে হলেও এখানে কিন্তু কোনোটাই শুনশান ছিল না, লোকজন প্রচুর ভর্তি ছিল। আর পাহাড় যেহেতু দেখতে দেখতে যাওয়ার মজাটাই আলাদা, যতই টেনশন থাক না কেন তোমরাও যেতে পারো। আর ভেলোরে কারা কারা চিকিৎসা করতে গিয়েছো আর গেছো এখনো রয়েছো, তারাও অবশ্যই এখানে কমেন্ট করে যেও। আর আমাদের ডক্টর দেখানোর কথা ছিল নার্ভি হসপিটালে, কারা কারা এসছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ট্রেনের পরিষেবা সত্যিই খুব ভালো ছিল। আমিও সকালবেলা ব্রাশ ট্রাশ করে তোমাদেরকে দেখানোর জন্য উঠে গিয়েছিলাম ট্রেন থেকে। এই সাইড থেকে বাইরের ভিউটা খুব সুন্দরই লাগছিল। আর প্রত্যেকেই যে যার কেবিনের যে যার নাম্বার অনুযায়ী সিটে বসেছিল। তোমরাও যেতে পারো অবশ্যই এই ট্রেনে করে। আর ট্রেনের ফেসিলিটি তো অবশ্যই খুবই ভালো, কারণ এখানে একটা করে না, দুটো করে বেডশিট এক্সট্রা দেওয়া হয়েছিল। আর প্যান্টিকার্সরা মানে যা খাবার দিয়েছিল অতুলনীয়, বাড়ির খাবারের মতনই। অনেকে বলে যে ট্রেনের খাবার ভালো না, কিছু না, কিন্তু খুব সুন্দর খাবার দিয়েছিল আমাদের। আর সকালবেলায় এই যে ট্রেনে তো চা টা সবই পাওয়া যায়, তোমরা খেতেই পারো নিজস্ব মতন। আমরাও চাটা নিয়ে খেয়ে নিয়েছিলাম। আর যারা অনেকটা দূর থেকে আসছো ভেলোরে ডক্টর দেখাবে, কিন্তু জানো না, চেনো না কিছু, কি বৃত্তান্ত, কোন ডক্টর দেখাবে, কে তোমাদেরকে দেখিয়ে দেবে, সব তোমরা এই ব্লগে পেয়ে যাবে। আমি তোমাদের ডেসক্রিপশনের নাম্বারটা দিয়ে দেবো। আমরা যার সাথে কথা বলে আর কি ভেলোরে এসেছিলাম, সব তোমাদেরকে এখানে ডিটেলসে দেখিয়ে দেবো। ওনাকে তোমরা বললেই এখানে চলে এসে ডক্টর বুকিং বাড়ি থেকেও করে নিতে পারবে, কোনো প্রবলেম এখানে হবে না। আর এই স্টেশনে সবাই খাবার নিয়ে দাঁড়িয়ে থাকে, তোমাদের যদি মনে হয় বাইরের খাবার খাবে তো অবশ্যই নিয়ে খেতে পারো, বা বাড়ি থেকেও নিয়ে আসতে পারো। সব সুবিধা তোমরা এখানে পেয়ে যাবে। আর এই ট্রেনের একটা সুবিধা খুবই ভালো ছিল, যেটা হচ্ছে অল টাইম পরিষ্কার করতে লোকজন চলে আসছে। তোমরা যদি ওখানে নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল করো তো যাই পেপার থাক যাই হোক সব তোমরা পেয়ে যাবে। তাই জন্য আমিও নিশ্চিন্তে ট্রেন দেখতে দেখতে বাইরের ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম ভেলোরে। তামিলনাড়ু ভাষায় ওখানে কথা বললেও এখানে তোমরা অনেক কিছুই ফেসিলিটি পাবে। বাংলাতেও অনেকে কথা বলে, কোনো প্রবলেম হয় না, যেহেতু আমরাও বাঙালি। আর এই যে দুপুর হতে না হতে এখানে খাবার চলে আসলো। ঠিক 1টার মধ্যে বলেছিল ওরা খাবার দেবে প্যান্টিকার্সরা, 1টার মধ্যেই আমাদের খাবার কিন্তু এখানে চলে এসছে অলরেডি। আর আমরা এখানে খাবার খেতে স্টার্ট করে দিলাম। আর কি কি দিয়েছিল দুপুরের মেনুতে অবশ্যই তোমাদের বলবো, তোমাদের যাতে সুবিধা হয়। এই যে আমাদেরকে দিয়ে দিয়েছিল এখানে ভাত, ডাল, সবজি। এখানে দেখতেই পাচ্ছ অনেকটা করেই ভাত, আর এক্সট্রা যে কৌটোগুলো আছে ওগুলোতেও আমাদের এক্সট্রা করে ভাত দিয়ে দিয়েছিল। আর একটা করে চাটনি এরকম সসের মতন প্যাকেট, আর দুটো করে ডিম। এই একটা থালি তোমাদেরকে দিয়েছিল 140 টাকা করে। তোমরা যদি দুজন থাকো তাহলে দুটো নিতে পারো, কিন্তু দুটো করে এক্সট্রা এক্সট্রা ডিম এখানে দিয়ে দেবে, একটা করে এক্সট্রা। তো আমরাও এরকম খাওয়া দাওয়া করে চলে যাচ্ছিলাম। ভেবেছিলাম যে ট্রেনের খাবার খুবই খারাপ হবে, কিন্তু এরকমটা কিছুই হয়নি। এই সন্ধ্যাবেলায় আবার চা খেয়ে আমাদের যারা পাশে ছিল তারা তো পুরো ফ্রেন্ডলি হয়ে গিয়েছিল, ফুল ফ্যামিলি। তাহলে আমরা দুটো ফ্যামিলি গল্প করতে করতে দিব্য চলে এলাম ভেলোরে। আর ভেলোরে এসে আমাদের তো ভেলোরে এই ট্রেনটা দাঁড়ায় না কাটপাটি স্টেশন, তোমরাও জানো। আর কাটপাটি স্টেশনে নামবে এটা ঠিক 4টের মধ্যে, মানে 3:55 টাইম দেওয়া থাকে। যদি ট্রেনটা লেট করে তাহলে এক্সট্রা একটু টাইম লাগে। আর আমরা এরকম ভিডিও কল করতে করতে আবারও চলে যাচ্ছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি সেটাই। আর কাটপাটি স্টেশনে আমরা আর এই ট্রেনটা বিশাখাপত্তনম থেকে উল্টো সেই দিকে রিটার্ন করবে যেদিক থেকে আসছিল, ঠিক আছে। আর রাত 10টার মধ্যে এখানে আবারও রাতের খাবার দিয়ে দেবে, তোমরা চিন্তা করো না। আর আমরা কাঠপাটি স্টেশনে নেমে গিয়েছিলাম রাত 4টের মধ্যে, কারণ আমাদের ট্রেনটা অনেকটাই লেট ছিল। আর প্রচুর লোকজন, তোমরা ভয় পাওয়ার কোনো জায়গা নেই। আর এখান থেকে বেরোলে 1 নম্বর প্ল্যাটফর্মে অটো স্ট্যান্ড, তোমরা ওখান থেকে অটো করে যে যার মতন হোটেলে চলে যেতে পারবে, বা আগে থেকে বুক করে নিলে এখান থেকেই সব ফেসিলিটি পাবে। এর পরের ভিডিওতে নেক্সট সবকিছু নিয়ে আলোচনা করবো।